নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো গরম দুধের মধ্যে ময়দা দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এছাড়া গরম দুধে ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আর সেই কারণেই আজকের রেসিপিটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি শুরু করছি। প্রথমে একটা কড়াই বসিয়েছি গ্যাসের ওভেনে, আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আর এই ঘি প্রথমে খুব ভালো করে গরম করে নেব। আপনারা অবশ্য এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে বেশি টেস্ট হবে, সেই কারণে আমি এখানে ঘি দিলাম। তারপরে দেব ময়দা। আমি 50 গ্রাম ময়দা দিলাম। এখন ঘিয়ের মধ্যে ময়দা খুব ভালো করে ভেজে নেব। এছাড়া বন্ধুরা, আজকের এই রেসিপিটির জন্য ময়দা খুব ভালো করে ভেজে নিতে হবে। ময়দার মধ্যে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়, তার জন্য ময়দা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ময়দা যদি ভালো করে ভাজা না হয়, ময়দা থেকে কাঁচা গন্ধটা বেরোবে। আর সেই কারণেই ময়দা খুব ভালো করে ভেজে নেব। না হলে যখন আমরা এটাকে খাবো তখন ময়দার কাঁচা গন্ধটা বেরোবে আর খেতে অতটাও ভালো লাগবে না। সেই কারণে ময়দা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ময়দা কিন্তু আস্তে আস্তে লালচে হয়ে আসছে। আর এরকমই লালচে করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি ময়দা ভালো করে ভেজে নেব। আর ময়দা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে আর কালো কালো হয়ে যাবে। আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ময়দা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই লালচে রং করে ময়দা ভেজে নিতে হবে, তাহলে ময়দা থেকে দারুণ একটা গন্ধ বেরোবে আর তখন খেতেও খুবই ভালো লাগবে। এই পর্যায়ে ময়দা ভাজা হয়ে গেছে, এখন আমি ময়দা নামিয়ে নেব। ওভেনে আবারও কড়াই বসিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এখন আমি দুধ দিলাম। আর আমি 500 দুধ দিলাম। 500 দুধের জন্য 50 গ্রাম ময়দা আমি নিয়েছি। পরিমাণটা ঠিকঠাক মতন রাখলে জিনিসটাও খুব ভালোভাবে ঠিকঠাক মতন তৈরি করা যাবে। এরপরে আমি দুধ খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। এখন আমি আঙুল দিয়ে দেখে নেব দুধটা কতটা গরম হয়েছে। যখন একটু হালকা করে গরম হয়ে যাবে দুধ, তখন আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ দিলাম। এবারে গুঁড়ো দুধ খুব ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে নেব। দুধটা একটু গরম হওয়ায় গুঁড়ো দুধ খুব ভালোভাবে দুধের মধ্যে মিশে যাবে। আর বন্ধুরা, যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। দুধ প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, তাই দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপরে আমি দেব চিনি। মিষ্টির জন্য আমি চিনি দিলাম। এছাড়া আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দেবেন। চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দুধ জাল দিয়ে নিচ্ছি। আর এবারও আমি 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে দুধ জাল দিয়ে ফুটিয়ে নেব। আর দুধ খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাচ্ছে, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া তাই। দুধ যখন ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা ময়দা। তবে ময়দা একবারে সবটুকু ঢেলে দেব না। একবারে সবটুকু ঢেলে দিলে একদম দলা পাকিয়ে যাবে। সেই জন্য অল্প অল্প ময়দা দেব। আর অনবরত আমি ঠিক এরকমভাবে নেড়ে যাব। তাহলে ময়দা দুধের মধ্যে একদমই দলা পাকাবে না। আর সেই কারণেই অল্প অল্প ময়দা দেব আর এরকম অনবরত নেড়ে যাব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি। ঠিক এরকমভাবেই ময়দা দিতে হবে, তাহলে দলা পাকানোর কোনো ভয় থাকবে না। এছাড়া বন্ধুরা, ময়দা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোয়ে রেখে দিতে হবে।
বাড়িতে কিন্তু ময়দা দুধের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবেন, দারুণ লাগবে খেতে। আর এই রেসিপিটা যদি আপনারা মনে করেন অতিথি এলেও খুব সহজেই বানিয়ে দিতে পারবেন, কারণ বানাতে একেবারেই বেশি সময় লাগে না। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে এই মিশ্রণটিকে জাল দেব। তারপরে আমি দিলাম 1 টেবিল স্পুনের মতন ঘি। ঘি দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, সেই কারণে আমি এখানে ঘি ব্যবহার করছি। তারপরে আমি আরও একবার ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটিকে একটু পরপরই নাড়তে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জাল দিতে দিতে এই মিশ্রণটি আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এর থেকে আরও একটু বেশি আমি ঘন করে নেব। আরও মিনিট খানেক ধরে এটাকে আমি জাল দিয়ে নেব। আর এবারে দেখে নিন বন্ধুরা, দুধের এই মিশ্রণটিকে জাল দিতে দিতে একটা ডোয়ের মতন রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে রেডি করতে হবে দুধের এই মিশ্রণটিকে। এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা টিফিন বাটি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রকমেরই বাটি নিতে পারেন। আর এই বাটির মধ্যে তেলও মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে মিশ্রণটি দিয়ে দেব। দুধের পুরো মিশ্রণটি আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এবারে খুব ভালো করে এই চামচ দিয়ে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও সেট করে নিতে পারেন, তবে প্রথমে আমি চামচ দিয়ে চারিদিকটা ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে আমি একটু হাত দিয়েও সেট করে দিচ্ছি চেপে চেপে, যাতে খুব ভালোভাবে জিনিসটা বসে যায়। এবারে একটা স্প্যাচুলা দিয়ে আমি ওপর দিকটা সমান করে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে। সেই কারণে আমি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। এবার এই রেসিপির টেস্ট বাড়ানোর জন্য আমি ওপর থেকে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম একসঙ্গে গ্রেট করে নিয়েছি আর সেটাকেই দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এর মধ্যে। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে ফিরে আসবো 2 থেকে 3 ঘন্টা পর। আমি ঠিক 2 ঘন্টা পরে এবারে এটাকে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। তারপরে একটা ছুরি দিয়ে আমি খুব ভালো করে এই রেসিপিটাকে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে একবার কেটে নিলাম, তারপরে এরকম পিস পিস করে কেটে নেব। এছাড়া আপনারা যে কোনো শেপেই পিস করে কেটে নিতে পারেন। আমি এরকম লম্বা একটু চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিমকি শেপেও কেটে নিতে পারেন। আর এখন আমি দেখিয়ে দেব আজকের এই দুধ আর ময়দা দিয়ে মিষ্টির রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে। দারুণ একটা রেসিপি, খেতেও খুবই ভালো। আর দেখে নিন বন্ধুরা, কত সুন্দর মিষ্টি তৈরি হয়েছে। ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আর বন্ধুরা, এই মিষ্টি দেখতেও যতটা লোভনীয়, খেতেও ততটা ভালো। আর মিষ্টিগুলো একদম দোকানের মিষ্টির মতন ভেঙে যাবে। তাই আমি এখন একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এতটাই নরম আর সফট, মনে হবে না যে এটা দোকানের না বাড়িতে তৈরি করা। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।